আসসালামু আলাইকুম। আজকে আমরা একটি মাত্র ক্লাসে সকল লজিক গেট সম্পর্কে এত চমৎকার একটি ধারণা দিয়ে দেব যেন জীবনেও আর কোনোদিন আপনাদের এই লজিক গেটের কোনো সমস্যা না হয়। তো লজিক গেটের তিনটি হচ্ছে মৌলিক গেট আছে। মৌলিক গেট তিনটি হচ্ছে মৌলিক গেট। যদি এই মৌলিক গেটগুলো যে মৌলিক গেটগুলো এই তিনটা মৌলিক গেট যদি আপনারা জানেন তাহলে বাকি গেটগুলো আপনাদের জন্য একেবারে পানির মতো সহজ হয়ে যাবে, একেবারে পানি হয়ে যাবে। তাহলে চলুন আমরা মৌলিক গেটগুলো একটু দেখে নিই। ফার্স্ট ওয়ান হচ্ছে অ্যান্ড গেট। অ্যান্ড মৌলিক গেটের এক নাম্বারটা হচ্ছে অ্যান্ড। ঠিক আছে, তো অ্যান্ড গেটটা আপনি সংক্ষেপে মনে রাখবেন। এটা হচ্ছে অ্যান্ড গেটটা সংক্ষেপে কি হয়, আউটপুটটা সবসময় কি হয়, গুণ হয়। ঠিক আছে, তো অ্যান্ড গেট মনে রাখার একটা সহজ টেকনিক হচ্ছে, দেখেন এটা অ্যান্ড গেটটা হচ্ছে ডি হবে। অ্যান্ড গেটটা কি ডি এর মতো দিয়ে এরকম। এখন দেখুন অ্যান্ড গেটটা হচ্ছে আমাদের ডি, অ্যান্ড গেটটা ডি এর মতো। তাহলে এই যে দেখুন এই ইনপুট যদি আমরা এবি দিই, ইনপুট যদি এবি দিই তাহলে আউটপুট হবে এ গুণ বি, এবি। ঠিক আছে, কারণ আমি জানি অ্যান্ড গেট হচ্ছে গুণ হবে, অ্যান্ড গেট গুণ। এই হচ্ছে আমাদের এক নাম্বারের মৌলিক গেটের একটা গেট, আমি আপনাকে পরিচয় করিয়ে দিলাম। এবার আমরা দুই নাম্বারটায় চলে যাই, মৌলিক গেটের দুই নাম্বার। তো দুই নাম্বারটা হচ্ছে অর গেট। অর গেটের আউটপুট হবে প্লাস। অ্যান্ড হচ্ছে গুণ, অর হচ্ছে প্লাস। আপনাদের মনে রাখতে হবে, এগুলো একটু মনে রাখবেন, দেখবেন যে আমাদের শেষ হয়ে যাবে, খুব সহজে শেষ হয়ে যায়। তাহলে দেখুন এটা এই অ্যান্ড গেটটা, অর গেট, সরি অর গেটটা দেখুন। তো অর গেটটা হচ্ছে একটু বাঁকা চাঁদের মতো। ওকে, একটু বাঁকা চাঁদের মতো। ঠিক আছে, এটা হচ্ছে বাঁকা, এটা হচ্ছে ডি আর এটা হচ্ছে চাঁদের মতো। ওকে, এরকম চাঁদের মতো। ঠিক আছে, তো চাঁদের মতো এটার যদি আমি ইনপুট যদি লিখি এ বি, আমি বলছি আউটপুট প্লাস, তাহলে আউটপুট হবে প্লাস এ প্লাস বি, এ প্লাস বি। তাহলে দেখুন মৌলিক গেটের তিনটা মৌলিক গেটের একটা হচ্ছে অ্যান্ড, যেটার আউটপুট হবে কি গুণ, আবার অর হচ্ছে প্লাস। অ্যান্ড গুণ, অর প্লাস, গুণ প্লাস। ঠিক আছে, দুটো হয়ে গেল, অ্যান্ড গেল অর গেল। এবার আমরা চলে যাই মৌলিক গেটের ভিতরে তিন নাম্বার, যেটা নট গেট। এটা হচ্ছে নট গেট। তো নট গেট হচ্ছে একটাই। ঠিক আছে, নট গেট হচ্ছে একটাই। এটা দেখুন খেয়াল করে, নট গেটের এখানে যদি হয় এ তাহলে অপর পাশে হলো এ নট। ঠিক আছে, এরকম। তবে দেখুন এই হচ্ছে আমাদের তিনটি মৌলিক গেট। তো তিনটি মৌলিক গেটের পরে আমরা মৌলিক গেট সম্পর্কে আমাদের ধারণা শেষ হয়ে গেল। এবার আমরা চলে যাই সার্বিক গেট। ওকে, তো সার্বিক গেট, এই মৌলিক তিনটা গেট দিয়েই কিন্তু আমাদের বাকি গেটগুলো করতে হয়। আর সার্বিক গেট কাকে বলে, ঠিক আছে, যে সার্বিক গেট, সার্বিক গেট। তো সার্বিক গেট হচ্ছে আপনার যে গেট দিয়ে সকল গেট বাস্তবায়ন করানো যায়, যে গেট দিয়ে সকল গেট বাস্তবায়ন করানো যায় সেটাকে বলে সার্বিক গেট। যে গেটটা দিয়ে সকল গেট বাস্তবায়ন করানো যায়, ঠিক আছে, সেটাকেই বলে। আচ্ছা, তাহলে আমরা দেখুন মৌলিক গেট হচ্ছে অ্যান্ড অর নট, অ্যান্ড অর নট, গুণ, হ্যাঁ গুণ যোগ, আর ওটা হচ্ছে কি একটা হবে আর একটা হবে না। ঠিক আছে, তাহলে দেখুন এবার হচ্ছে অ্যান্ড। আমি কিন্তু বলেছি যে এই মৌলিক গেট যদি আপনারা পারেন তাহলে হচ্ছে আপনাদের বাকি গেটগুলো একদম পানির মতো হয়ে যাবে। ঠিক আছে, বাকি গেটগুলো পানির মতো হয়ে যাবে। তাহলে দেখুন এই যে অ্যান্ড গেট, অ্যান্ড গেটটাকে আপনি সংক্ষেপে মনে রাখতে পারেন, অ্যান্ডের প্রথমে আছে কি, সরি ন্যান্ড গেট, তাই না, ন্যান্ডের প্রথমে আছে অ্যান্ড, অ্যান্ড আর অ্যান্ড মানে হচ্ছে নট। তার মানে কয়টা, দুইটা জিনিস এখানে, কয়টা জিনিস, দুইটা জিনিস, অ্যান্ড নট, অ্যান্ড নট। তাহলে আমরা প্রথমেই দেখেন এই যে ন্যান্ড গেটের যে ইয়েটা সেটা আমরা ওখানে দেব। তার আগে আমরা দেখেন এটা প্রথমে আমাদের অ্যান্ড গেট লেখেন। প্রথমে আমরা কি গেট লিখবো, অ্যান্ড গেট। তো অ্যান্ড গেট তো এরকম, রাইট, এ বি। ঠিক
আছে? তো অ্যান্ড গেট যদি হয় এ বি, এটা হচ্ছে ইনপুট, তাহলে আউটপুট কত? আউটপুট হবে অ্যান্ড হচ্ছে গুণ এ বি, তাই না? এখন দেখেন এটা হচ্ছে ন্যান্ড, তাহলে এটা যদি হয় আমাদের অ্যান্ড গেট, তাহলে অ্যান্ড গেট যদি এটা হয়, আমি কিন্তু আগেই বলেছিলাম যে এই যে নট গেট, নট গেট যদি হয় এ, তাহলে এ হইলে এটার আউটপুট হবে কি? এ নট। তাহলে এ বি হলে কি হবে? এ বির উপরে আমাদের এই চিহ্নটা দিতে হবে। ওকে, তাহলে দেখুন এটা হচ্ছে অ্যান্ড গেট। আবার এখন এই অ্যান্ড গেটকে যদি আমি রূপান্তর করে দিই, এই যে দেখুন অ্যান্ড গেট, এই গেটটাকে যদি আমি নট গেট করে ফেলি, তাহলে এটা হলো অ্যান্ড গেট, অ্যান্ড গেটকে নট করলে হবে এ বি নট। ঠিক আছে, তাহলে এটা হলো অ্যান্ড গেট ছিল, অ্যান্ড গেটকে নট করলাম, এটা হলো ওকে। কিন্তু এখন আমার কথা হচ্ছে এই দুটো তো আলাদা না, একসাথে আছে। তো একসাথে থাকলে আমরা একেবারে ডিরেক্ট লিখে ফেলতে পারি। এই অ্যান্ড ন্যান্ড গেটের চিত্রটা হবে এরকম, প্রথমে হচ্ছে কি অ্যান্ড, অ্যান্ডের পরে আমরা এটাকে একটা নট লাগিয়ে দেবো। ওকে, এই যে নট লাগিয়ে দিলাম, তাহলে এ বি, এটা এখন আমরা এই যে ডিরেক্ট এটা লিখে ফেলবো, এত সমান হচ্ছে এটা। দেখেন এই হচ্ছে আমাদের ন্যান্ড গেটের এই চিত্রটা। কিন্তু আমি এটা বোঝানোর জন্য আপনাদের বললাম যে ন্যান্ড গেট দুইটা জিনিস নিয়ে হয়, অ্যান্ড এবং নট, অ্যান্ড এবং নট। তাহলে দেখুন প্রথমে আমরা অ্যান্ড করলাম, অ্যান্ড করলে এতটুক, এই অ্যান্ডের যদি আমরা নট করি তাহলে হয় এটা। তার মানে ন্যান্ড মানে হচ্ছে, ন্যান্ড গেটটা হচ্ছে এখান থেকে ডিরেক্ট এখানে চলে যাবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে, এটা যদি এটা ওয়াই সমান এত, এটা ওয়াই সমান এত, এটা হচ্ছে ওয়াই সমান এত, এবং এটা হচ্ছে ওয়াই সমান এত। ঠিক আছে, এ বি এত হলে আমাদের অ্যান্ড ন্যান্ডের ইয়ে হচ্ছে এটা, মানে আউটপুটটা। ঠিক আছে, ন্যান্ডের পরে আমরা চলে যাই, চলে গেল ন্যান্ড। এবার আমরা যাই হচ্ছে নর। ওকে, এই দুটো হচ্ছে সার্বিক গেট, নর। এখন নরের ভিতর দেখেন কি কি আছে, নরের ভিতরে কি কি আছে একটু খেয়াল করেন। নরের ভিতর আছে অর, অর হবে নট। ঠিক আছে, তাহলে দেখুন অর গেট আমরা কিভাবে লিখেছিলাম, এই যে আমাদের অর গেটে চলে যাই, অর গেট ছিল এরকম চাঁদের মতো, অর গেটটা ছিল এরকম চাঁদের মতো। ওকে, এটা ছিল অর গেট। তো অর গেট হলো, আমরা জানি অর গেট হলো প্লাস, অর গেটটা হলো কি? প্লাস, এ প্লাস বি। এখন কথা বলছে এইটা হলো আমাদের কি লিখলাম? অরটা লিখলাম, তাহলে অর আর আছে এই নরের পরিবর্তে হলো নট, এর মানে নট, এই দুইটা মিললা অর আর নর। হ্যাঁ, নট, অর যোগ নট। ঠিক আছে, তাহলে এটাকে যদি আমি আবার নট করি, তাহলে নট করলে এটা কি হয়ে যাবে? নট করলে এ প্লাস বি, এটার উপরে এরকম হবে। ঠিক আছে, তাহলে দেখুন খেয়াল করে আমরা এখন এটা সমান, এই যে এই দুইটা কনভার্ট করলে এটা থেকে এটা চাওয়া যায়, অর্থাৎ অর থেকে নর বানাইলে এটা হয়। তাহলে নর আমরা এবার সরাসরি লিখে ফেলি, সূত্রটা সরাসরি লিখলে হবে এরকম, এটা হচ্ছে কি এ, এটা হচ্ছে বি। ওকে, এ হচ্ছে সূত্র, এ হচ্ছে এটা, তার মানে এটা থেকে চলে যাবে ডিরেক্ট, এই হলো আমাদের ওয়াই সমান এত। ঠিক আছে, এটা হলো আমাদের ন্যান্ড গেট। এরপরে আমরা চলে গেলাম নর গেট। হ্যাঁ, তাহলে আমরা প্রথমে শিখলাম অ্যান্ড গেট, তারপরে শিখলাম অর গেট, নট গেট। হ্যাঁ, এটা 3 নাম্বার, 1 2 3। 4 নাম্বারে শিখলাম ন্যান্ড, 5 নাম্বারে শিখলাম হচ্ছে নর গেট। এখন আমরা আরো কয়েকটা, আরো দুই একটা গেট আমরা একটু শিখে নিই। ওকে, এই আমাদের এই মৌলিক গেটগুলো দিয়ে আমাদের বাকি গেটগুলো করতে হবে। ঠিক আছে, মৌলিক গেট দিয়ে আমাদের বাকি গেটগুলো করতে হবে। ওকে, এবার দেখুন আমাদের এবার হচ্ছে এক্সর, এক্সর গেট। ওকে, তাহলে প্রথমে দেখুন আমাদের এই এক্সরের যে চিহ্নটা, আমাদের অর, অর প্লাস এক্স, তাই না? এক্সক্লুসিভ অর। তো দেখুন এটাকে যখন আমরা করব, প্রথমে আমাদের অর গেট অঙ্কন করতে হবে। অর গেট, অর গেটটা হচ্ছে অবশ্যই চাঁদের মতো, তাই না? তাহলে অর গেট আমি যদি ইনপুট দিই এ বি, ঠিক আছে, অর গেট এটা এখানে হয়ে যাবে কি? এখানে হয়ে যাবে আমার প্লাস এ প্লাস বি। এখন এটা হচ্ছে আমাদের অর গেট হলো, এটা কি হলো? অর গেট। এখন বলছে এটাকে এক্সর করতে হবে। ঠিক আছে, এক্সর করতে হবে। তাহলে এক্সর করলে এই এক্স এর পরিবর্তে হচ্ছে এরকম একটা দাগ, হ্যাঁ, চাঁদের মতো, অর্থাৎ যাত্রা যখন
একেবারে ঈদের চাঁদ, তখন হচ্ছে এরকম চাঁদের মতো একটা দাগ দিয়ে দিতে হবে। আর এটার পরিবর্তে হচ্ছে এই যে এক্সক্লুসিভ, এই চিহ্নটা দিতে হয়। তাহলে এ প্লাস এ এক্সক্লুসিভ প্লাস বি, ঠিক আছে? এই হলো আপনার এক্সর। হ্যাঁ, এই হলো আপনার এক্সর। এবার যাই আমরা হচ্ছে এক্স নর গেট। এক্স নর, এক্স নর, ঠিক আছে? এক্স নর, দেখুন এটা আমি একটু ভেঙে ভেঙে লিখলাম, কিন্তু লেখাটা হচ্ছে এরকম এক্স নর। আমি একটু ভেঙে ভেঙে লিখলাম আপনাদের বোঝার সুবিধার্থে। প্রথমে আমরা করব কি, অর গেট। প্রথমে আমরা অর গেট, আবার অর গেট করি। তো অর গেট অবশ্যই এরকম, তাই না? এ বি। অর গেট হচ্ছে কি হয়, অর গেট হচ্ছে আমরা জানি এখানে প্লাস এ প্লাস বি। ওকে, এ প্লাস বি। এখন এটাকে বলছে এক্স অর। তাহলে অর পাইলাম এটা। আর যখনই আমরা এই যে এন, এন মানে হচ্ছে নট, তাহলে এটাকে নট করতে হলেই এটার উপরে বা চিহ্ন দিতে হবে। এটার উপর কি চিহ্ন দিতে হবে? বা চিহ্ন। ওকে ফাইন, আমরা বা চিহ্ন দিলাম। আর নট করলেই আমাদের এখানে এরকম একটা চিহ্ন দিয়ে দিতে হবে। ওকে, নরের চিহ্নটা দিতে হবে, ঠিক আছে? তো দিলাম আমি নরের চিহ্ন। এখন দেখুন আমি আবার এই যে এক্স এর জন্য, এক্সক্লুসিভের জন্য আমি এই চিহ্নটা দিয়ে দিলাম। এখন এক্সক্লুসিভের জন্য আবার এখানে এই চিহ্ন হবে। ক্লিয়ার? তো আপনারা যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনারা এখন দেখুন যে আমরা যে 7টা 5, এটা হলো 6 নাম্বার, এটা হলো 7 নাম্বার, এই 7টা চিত্র আপনারা ভালো করে বুঝেছেন কিনা একটু আমাকে কমেন্ট করে, লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন। ওকে, লাইক কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন যে আপনারা এই কয়টা চিত্র বুঝেছেন কিনা। যদি বুঝে থাকেন, আমি আগেই বলেছিলাম যে আপনাদেরকে একটি ক্লাসে সকল গেট বুঝিয়ে দেব ইনশাল্লাহ। আমি চেষ্টা করেছি। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। বেশি বেশি শেয়ার করে ভিডিওটি ছড়িয়ে দিবেন। এবং যদি লাইক কমেন্টের সংখ্যা বেশি হয় অবশ্যই আপনারা পরবর্তীতে ক্লাসগুলো পাবেন। ধন্যবাদ সবাইকে।